গত বছরের ৫ই আগস্ট ক্ষমতা ছেড়ে দিল্লিতে পালিয়ে যায় আওয়ামী সভানেত্রী হাসিনা। সেখানে থেকেই সে দেশকে অস্থিতিশীল করার জন্য দিয়ে আসছে নানা বার্তা। বিভিন্ন সময়ে ফাঁস হয়েছে তার কল রেকর্ড। তবে এইবার হাসিনা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিয়েছে এক কঠোর বার্তা। পতিত প্রধানমন্ত্রী বলেছে, চুপ করে থাকার সময় শেষ, এখনই প্রতিরোধ গড়ে তোলার সময়। বারবার মেরে যাবে আর বসে বসে মার খাবে এটা না। নতুন ভাইরাল হওয়া এই বার্তার শুরুতে হাসিনা বলে, নেত্রীর হুকুমের অপেক্ষা আর করতে হবে না। নেত্রী হুকুম দিয়ে দিয়েছে, এখন থেকে এক গালে চড় খেয়ে আরেক গাল বাড়িয়ে দেওয়ার দিন শেষ। যারা আমাদের উপর হামলা চালিয়েছে তাদের জবাব দিতে হবে, শিক্ষা দিতে হবে। আর দেরি নয়, এখনই মাঠে নামতে হবে। 2001-এ আমাদের সাথে যা করা হয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের। 2001 সালের প্রসঙ্গ টেনে হাসিনা বলে, সে সময় আমরা সহ্য করেছি, ধৈর্য ধরেছি, দেশটাকে এগিয়ে নিয়ে গেছি। কিন্তু এখন আমাদের উন্নয়ন অর্জন সবকিছু ধ্বংসের পায়তারা চলছে। তাই আর বসে থাকার সুযোগ নেই। নিজ নিজ জায়গা থেকে এখনই রুখে দাঁড়াতে হবে। এই স্বৈরাচারী বলে, আওয়ামী লীগের নেতৃত্বের অভাব নেই। দুর্দিনে যারা পাশে থাকে তারাই আসল নেতা। এখন আর হুকুমের অপেক্ষা নয়, আমি নির্দেশ দিয়েছি, সবাই মাঠে নামুন। তার উপরে যে যেভাবে পারবে তাদের শিক্ষা দিতে হবে। 21শে আগস্ট গ্রেনেড হামলার কথা স্মরণ করে শেখ হাসিনা বলে, আল্লাহ আমাকে বাঁচিয়েছেন, নিশ্চয়ই তিনি আমার মাধ্যমে দেশের মঙ্গল করতে চান। যুদ্ধাপরাধীদের বিচার করেছি, বঙ্গবন্ধুর খুনিদের বিচার করেছি, বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে তুলেছি। কিন্তু সেই উন্নয়ন আবার ধ্বংসের ষড়যন্ত্রে পড়েছে, আর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের এখনো বাঁচিয়ে রাখা হয়েছে। আল্লাহ বাঁচিয়ে রেখেছে, আজকে চেহারাগুলি সব চেনা হয়ে গেল। হাসিনা আরো বলে, দেশবাসী, আমি আপনাদের বলছি, ধৈর্য ধরুন, এক থাকুন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এখন বিচার বিবেচনার সময় নয়, এখন এক হয়ে দেশের জন্য কাজ করার সময়। দুর্বৃত্ত, খুনি, জঙ্গি ও দুর্নীতিবাজদের হাত থেকে দেশকে বাঁচাতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে চলুন। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।